তারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আল্লাহ তাআলার পবিত্র এই ছোট্ট নামটি 7 বার পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিয়ে ওই পানি সকালে বাসি পেটে খাবেন। ইনশাআল্লাহ চিরতরে গ্যাস থেকে মুক্তি লাভ করবেন। সুবহান। দুরূদ শরীফ পড়ার পরে ইস্তেগফার করবেন। ইস্তেগফার পড়ার পর আপনি দোয়া করবেন। এই দোয়ার মধ্যে আপনি উল্লেখ করবেন যে হে আল্লাহ, আমি এক খতম কুরআনুল কারীম তেলাওয়াত করেছি আমার পিতামাতার রুহে মাগফিরাতের উদ্দেশ্যে। খাস করিয়া তুমি তাদের রুহে পরে সবটুকু পৌঁছায় দাও। হে আল্লাহ, আমার দাদা দাদি, আমার নানা নানি, আমার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গিয়েছে তাদের সকলের রুহে পরে এই কুরআনুল কারীমের সবটুকু তুমি পৌঁছায় দাও। এইভাবে আপনি নিজে নিজেই বকশিশ দিতে পারেন। এর জন্য ইমাম সাহেব বা অন্য অন্য জায়গায় আপনাকে যাওয়া লাগবে না। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। কোরআন খতম করে কিভাবে বকশিশ দিতে হয় আমরা জানি না। সম্মানিত দিনী ভাই বোনেরা, কোরআন খতম করে আমাদের মা বোনেরা ইমাম সাহেবের কাছে বলে আমি কোরআন খতম করেছি, একটু বকশিশ দিয়ে দেন। কিভাবে বকশিশ দিতে হয় মা বোনেরা জানে না। আপনি যখন কোরআন খতম করবেন আপনি তখন দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার পরে ইস্তেগফার করবেন। ইস্তেগফার পড়ার পর আপনি দোয়া করবেন। এই দোয়ার মধ্যে আপনি উল্লেখ করবেন যে হে আল্লাহ, আমি এক খতম কুরআনুল কারীম তেলাওয়াত করেছি আমার পিতামাতার রুহে মাগফিরাতের উদ্দেশ্যে। খাস করিয়া তুমি তাদের রুহে পরে সবটুকু পৌঁছায় দাও। হে আল্লাহ, আমার দাদা দাদি, আমার নানা নানি, আমার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গিয়েছে তাদের সকলের রুহে পরে এই কুরআনুল কারীমের সবটুকু তুমি পৌঁছায় দাও। এইভাবে আপনি নিজে নিজেই বকশিশ দিতে পারেন। এর জন্য ইমাম সাহেব বা অন্য অন্য জায়গায় আপনাকে যাওয়া লাগবে না।